নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর 14 পর্ব। এবার হাসানকে এখানে রেখে আসুন আমরা যাই শীতল হুসেনের কাছে। সকালে ঘুম ভেঙে গেল হুসেনের। পাশে দেখে হাসান নাই, ভাবল হয়তো ছোট ঘরে ঢুকেছে। যখন হাসানের প্রতীক্ষায় সে বসে আছে, ঘরে ঢুকলো তখন তার বাবা শামসালদি। জিজ্ঞেস করল, কেমন কাটলো বেটি? তার মন বড় বিষণ্ণ, মুখে হাসি নাই। সুলতানের কোপে পড়ে মেয়েটার জীবনটা বরবাদ হয়ে গেল। একটা কদাকার কুজোর সঙ্গে তার শাদী হলো। হয়তো মনের দুঃখে মেয়েটা তার আত্মঘাতী হবে। আবার প্রশ্ন করল, তোর কোনো অসুবিধা হয়নি তো মা? বাবা ভেবেছিল মেয়েকে দেখবে বিষণ্ণ কাতর, কিন্তু এ কি, তার টসটসে চেহারা, আনন্দে ডগমগ হয়ে উঠেছে ওর মুখ চোখ। রাগে গর্জে ওঠে সে, বেশরম বেহায়ালের কি, বংশের খানদানির মর্যাদার কথাও কি সব ভুলে গেছিস তুই? একটা নীচ নফরকে নিয়ে আমোদ ফুর্তি করেছো সারা রাত, তার চেয়ে গলায় দড়ি ছুটল না? আব্বা জান, হুসেন বাবাকে জড়িয়ে বলে, তুমি ভুল করেছো। কাল রাতে আমার সঙ্গে যা শাদী হয়েছে তার পায়ের নখের যোগ্যও না তোমার ওই বাঁদর মুখ কুজো মামনটা। আমরা সবাই মিলে লোকটাকে বাঁদর নাচ নাচিয়েছি সারাক্ষণ, ভারী মজা করেছি। তুমি মজাক করে কুজোটাকে নিয়ে এসে অবশ্য ভালোই করেছো, কিন্তু আমার অবস্থা বোঝো তখন, আমি তো কেঁদে সারা। তখন কি করে বুঝবো ওটা আসলে আমার বর না, তোমরা তামাশা করার জন্য পাঠিয়েছো? যাকগে, এখন অন্য কথা বলো। হুসেনের কথায় আরো রেগে উঠল শামসালদি। কথাবার্তা যখন বলবে একটু হিসেব করে সভ্যভাবে বলো। এসব কি অনাসৃষ্টি কথা তোমার মুখে? তুমি কি বলতে চাও ওই কুজোটাকে নিয়ে রাত কাটাওনি? হুসেন আদুরে মেয়ের মতো ন্যাকা সুরে বলতে থাকে, আবার সেই হতচ্ছাড়া কুজোটার নাম মুখে আনছে আব্বা জান। বলছি ওসব অলক্ষণে কথা থাক না, তাহলে গোড়া থেকেই বলি শোনো। গত রাতের আগাগোড়া সব কাহিনী বিবৃত করল হুসেন। কি আমার বরাত আব্বাজান, আজ আমার মতো সুখী আর কোনো মেয়ে নাই দুনিয়ায়। কি রূপ তার, কি তার যৌবন, সারা দেশ ঠুরলে তার চুরি পাবে না তুমি। যেমন রূপ তেমনই তার ব্যবহার। সারা রাত ধরে কতভাবে কত আদর সোহাগ করেছে, সে তোমাকে তো খুলে বলা যায় না আব্বাজান। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কোথায় সে ছেলেটা? হুসেন বলে, দেখো হয়তো ছোট ঘরে গেছে। আর দেরি সহ্য হলো না, ক্ষিপ্র পায়ে উঠে গিয়ে ছোট ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ল। একটা বেটে কুজো লোক গর্তের মধ্যে পা ঢুকিয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। উজির গর্জে ওঠে, কে তুমি? তুমি সেই কুঁজোটা না? কিন্তু লোকটা এমনই ভীত সন্ত্রস্ত যে কোনো জবাব দিতে পারল না। কেবলই তার মনে হতে লাগলো জিনিটাই বুঝি আবার ফিরে এসেছে। এই সময় রাত্রি অবসান হতে থাকে। সেহেরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইল। পরদিন 22তম রাত্রি, আবার সে গল্প শুরু করে। তারপর শুনুন শেহজাদা, জাফর তার গল্প বলে যাচ্ছে আর খলিফা হারুন আল রশিদ তন্ময় হয়ে শুনছেন। সেই ভীত সন্ত্রস্ত কুজোটা কোনো উত্তর দিতে পারল না। শুধু তার মনে হতে থাকে জিনি এসে পড়েছে আবার। উজির এবার আরো জোরে চিৎকার করে ওঠে, কে তুমি? বলো শিগগির, জবাব দাও, না হলে কেটে টুকরো টুকরো করে ফেলে দেব। এই ওষুধে কাজ হলো। দোহাই বাবা, জিনি সাহেব, তুমি অগতির গতি, জগতের পতি, অনাথের নাথ, পরম পিতা, তোমাকে গড় করি। আমার কোনো দোষ নিও না, আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি।
কি যাতা বক বক করছো? আমি কোনো জিনি ফিনি না, আমি মেয়ের বাবা সুলতানের উজির। তখন সেই কুজোটা তোড়ফে উঠল। ও আপনি আপনি বেরিয়ে যান এখান থেকে, আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আমার জীবনটাই বরবাদ করে দিয়েছেন আপনি, শিগগির এখান থেকে কেটে পড়ুন, না হলে এক্ষুনি সেই আফ্রিদি এসে পড়লে ঠেলা বুঝবেন। আপনার মুখ দেখতে চাই না আমি, চলে যান। যত নষ্টের গোড়া আপনি, আমার এত কষ্ট খালি আপনার জন্য। আপনি আমাকে একটা নষ্ট মেয়ে ছেলের ঘাড়ে চাপাবার মতলবে ছিলেন। আপনার মেয়ের মহব্বত করে একটা মোষ, একটা গাধা, মানে একটা আফ্রিদি দৈত্যের সঙ্গে। আপনি নিজেও যতটা, আপনার মেয়েও ঠিক ততটা খারাপ বদমাইশ। তুমি একটা বদ্ধ উন্মাদ, এদিকে একবার বেরিয়ে এসো, তারপর তোমাকে মজা বুঝিয়ে দিচ্ছি। কুজো তখন শিয়ানার মতো বলে, ও বাবা, ওটি হচ্ছে না। আফ্রিদির হুকুম ছাড়া এক পাও এখান থেকে নড়বো না, অতটা পাগল এখনো হইনি আমি। যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ এক পা নড়ছি না এখান থেকে। আপনি সরে যান, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আচ্ছা বলুন তো, এতক্ষণে সূর্য উঠেছে কি ওঠেনি? উজির বিস্ময় বিমূঢ় হয়ে প্রশ্ন করে, আফ্রিদি কি কি করেছে, কি কি বলেছে তোমাকে? কুজো তখন সমস্ত খুলে বলল তাকে। উজির পায়খানার ওপাশের আরেকটা দরজা খুলে দিয়ে বলল, রোদ উঠে গেছে, যা পালা এখান থেকে। দরজার ওপারে পা দিয়েই চোঁ দৌড় দিয়ে নিমেষে হাওয়া হয়ে গেল কুজোটা। দৌড়াতে দৌড়াতে এসে হাজির হলো প্রাসাদের দরবার মহলে, একেবারে সুলতানের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল সব বৃত্তান্ত, কালকে রাতের সব কাহিনী। এদিকে শামস-আল-দ্বীন সীত-আল হুসেন কাছে এসে দিশাহারা ভাবে বলল, বেটা মনে হচ্ছে আমার মাথাটা বোধহয় খারাপই হয়ে গেছে। কেন আব্বাজান? এই যে সব ভুতুরি আজগুবি কাণ্ড কারখানা, আমার মাথায় কিছুই ঢুকছে না, একটু খোলসা করে বলো তো মা। হুসেন বাবার হাত ধরে কাছে বসায়, বলে, এ তো জলের মতো পরিষ্কার আব্বাজান। সেই প্রিয়দর্শন যুবক গতরাত্রে উপস্থিত সবারই খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল। তার সঙ্গে আমি মধুযামিনী যাপন করেছি। তোমাকে বলতে লজ্জা করছে আব্বাজান, আমার বিশ্বাস তার সঙ্গে গতরাতে সহবাসের ফলে আমি অন্তঃসত্ত্বা হয়েছি। এই দেখো তার প্রমাণ, তার মাথার বাদশাহী টুপি, তার টাকা পয়সার বটুয়া, ওই দেখো তার পাতলুন আর ইজে। চেয়ারের উপরে রাখা টুপিটা হাতে তুলে নিল শামস-আল-দ্বীন। এ টুপি তো বসরাহর উজির আমিররা পরে, দেখেই চিনতে পারল। সোনার পাতে মোড়া, নানা লতাপাতার নকশা করা চারপাশে। হুসেন বলল, বাবা দেখো, ওর পাতলুনের কোমর বন্ধনীতে কি একটা শক্ত জিনিস। পাতলুনটা বাবার হাতে এগিয়ে দিল হুসেন। ক্ষিপ্র হাতে উজির সেলাইটা ছাড়িয়ে ফেলল কোমর বন্ধনীর। একখানা কাপড় জড়ানো তুলট কাগজ, কাগজখানার ভাঁজ খুলতে আনন্দে চিৎকার করে ওঠে সে। হুসেন, মা পেয়েছি, এই তো আমার জানের ভাই নূরের সই করা দস্তাবেজ। টাকা পয়সার বটুয়াটা খুলে দেখো, 1000 সোনার মোহর, সেই সওদাগরের দেয়া। তার সঙ্গে পেল একখানা কাগজে কয়েকটা ছত্র লেখা। বসরাহস্যের সওদাগর 1000 মুদ্রার বিনিময়ে নূর আল-দ্বীনের পুত্র হাসান বাদার আল-দ্বীনের কাছ থেকে একটা জাহাজ ক্রয় করেছে এবং নগদে সেই মুদ্রা হাসানের হাতে তুলে দিয়েছে। তারই বয়ান লিখে সওদাগর সই করে দিয়েছে ওই কাগজে। শামস-আল-দ্বীন পড়ে উল্লাসে ফেটে পড়ল। আমার ভাই নূর আল-দ্বীন, তার ছেলে হাসান বাদার আল-দ্বীন। তারপর বুক চাপড়াতে লাগলো উজি। আরে আমার আদরের অভিমানী ভাই, রাগ করে চলে গেলে জন্মের মতো, আর দেখা হলো না, আর দেখা হবে না। জানো মা, এই নূর আল-দ্বীন তোমার আপন চাচা, আমার সহোদর ভাই। হাসান বাদার আল-দ্বীন তার ছেলে, তোমার চাচার ছেলে, তোমার ভাই। এর সঙ্গেই তোমার শাদী হওয়ার কথা ছিল, কিন্তু একটা তুচ্ছ কারণে আমাদের ঝগড়া বাঁধে, আর তার জন্য ভাই আমার চিরকালের মতো দেশান্তরী হয়ে গেল। সে যাই হোক, আজ 18 বছর বাদে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। হাসানকেই আমি চেয়েছিলাম জামাই করতে, তা এই নাও,
তোমার 1000 দিন মোহর, শাদির যৌতুক রেখে গেছে সে। তুলট কাগজখানা ভালো করে আরেকবার পড়ল উজির। নুরুল দিনের জীবনের মোটামুটি রোজ নামচা। তার শাদি এবং হাসানের জন্ম তারিখ দেখে অবাক হয় সে কি, হে যে তার শাদির তারিখ। হাসানের জন্ম তারিখে তার মেয়ে হুসানও তো জন্মেছে। আশ্চর্য খোদার লীলা। উজির আর অপেক্ষা করে না, তড়িঘড়ি সুলতানের কাছে গিয়ে কাগজখানা হাতে তুলে দেয়। তার আদ্যপান্ত সব কাহিনী খুলে বলে তাকে। সব শুনে হতবাক হয়ে পড়ে সুলতান। এমন আশ্চর্য যোগাযোগ যেন আল্লাহরই অভিপ্রায় বলে প্রতিভাত হয় তার কাছে। নকল নবিসদের ডেকে বলে, কাহিনীর সব বিবরণ হুবহু লিখে রাখো। উজির আবার ফিরে আসে মেয়ে হুসেনের কাছে, কিন্তু তখনও হাসান ফিরে আসে না। এদিকে বেলা বাড়তে থাকে। উজির উদ্বিগ্ন হয়ে ওঠে, তবে কি চলে গেছে? হুসেন বলে, কিন্তু বাইরে সে যাবে কি করে আব্বাজান? ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে প্রথমে ভেবেছিলাম সে বাইরে কোথাও গেছে, কিন্তু দরজাগুলো সব যেমন বন্ধ করা হয়েছিল তেমনই বন্ধ ছিল। আমি নিজে হাতে দরজাগুলো খুলেছি। তার খানিক বাদে তুমি এলে আমার কাছে। উজির ভাবল, এও আল্লাহরই এক লীলা। এর অর্থ উদ্ধার করা মানুষের কর্ম নয়। এই সময় সেহরাজাদ দেখল রাতের অন্ধকার কেটে যাচ্ছে। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। তেইশতম রজনী। আবার কাহিনী শুরু হলো। সেহরাজাদ বলল, জাহাপানা, আপনার তো খেয়াল আছে নিশ্চয়ই। জাফর গল্প শোনাচ্ছে আর খলিফা মাঝে মাঝে তারিফ করে যাচ্ছে। উজির বুঝতে পারল তার ভাইয়ের ছেলে, তার জামাতা উধাও হয়ে গেছে। কবে ফিরবে কে জানে। কিন্তু দুনিয়ার সবকিছু এত দ্রুত বদলায় যে আজকের মানুষকে 2 বছর বাদে চেনা দায় হতে পারে। তাছাড়া কত রকমের ঠক জোচ্চর আছে, তাদের কত রকম ফন্দি, কে ধরতে পারে। একটি মাত্র রাত, তাও সারাক্ষণ নয়। তার মধ্যে কতটুকু সময় বা হুসেন তাকে কাছে পেয়েছে। তাকে যদি সে পরে ঠিকঠাক চিনতে না পারে দোষ দেয়া যায় না। তাই শাদির বাসসজ্জা ভেঙে ফেলার আগে তার একটা নিখুঁত চিত্র ফুটিয়ে তুলে বিস্তারিত বিবরণ লিখে রাখার সিদ্ধান্ত করল। দোয়াত কলম নিয়ে একখানা তুলট কাগজে ঘরের খুঁটিনাটি সব জিনিসপত্রের হুবহু বর্ণনা লিখে নিতে লাগলো। কোনখানে মঞ্চ, কিভাবে কি কি জিনিস দিয়ে তাকে সাজানো হয়েছিল, ঘরের কোথায় কোথায় ছিল ঝাড়বাতি, কোথায় মোমবাতি, কোথায় ছিল ফুলদানি, কোথায় ছিল টেবিল, কোথায় কখানা চেয়ার ইত্যাদি সব বিবরণ লিখে রাখল উজির। লেখা শেষে কাগজখানা ভাঁজ করে পাতলুন, টুপি, ইজের বটুয়া সব চাদরের সঙ্গে সিন্দুকে ভরে রাখল। মেয়েকে বলল, দরকার হলে কাগজখানা পড়ে দেখো মা, কাজে লাগতে পারে। শীতল যা ভেবেছিল তাই। শাদির প্রথম রাত্রেই সে অন্তঃসত্ত্বা হয়েছিল। 9 মাস পরে চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান জন্ম দিল সে। ছেলের বাবার মতো সেও অনিন্দ সুন্দর। ধাত্রী এসে বাচ্চাকে গোসল করিয়ে কাজল পরিয়ে নাড়ি কেটে ধাইমার কোলে তুলে দিল। নাম রাখা হলো আজিব, অর্থাৎ আজব মানে চমৎকার। যখন আজিবের বয়স 7, কায়রুন নাম করা মাদ্রাসায় ভর্তি করা হলো তাকে। প্রতিদিন সে সেজে গুজে দাদামশায়ের এক পুরনো বিশ্বস্ত নফরের সঙ্গে মাদ্রাসায় যায়। দুপুরবেলায় খানা খেতে আসে, আবার ফিরে যায়। আসে সেই বিকেলে। কিন্তু 5টা বছর পরে মাদ্রাসার পাঠে ইতি করে ঘরে ফিরে আসতে হয় তাকে। আজিব ভীষণ দুরন্ত ছিল। তার সহপাঠীদের মানুষ বলেই গণ্য করত। সবসময় তার অহংকার ভাব। সে উজিরের নাতি। কথায় কথায় সহপাঠীদের শুনিয়ে দিত সে কথা। যাই হোক, এইভাবে 5 বছর কেটে গেল। একদিন ছেলেরা দল বেঁধে মৌলভীর কাছে নালিশ করল এই আজিবের ব্যাপারে। মৌলভী সাহেব বড় সদাশয় ব্যক্তি। তিনিও পছন্দ করতেন না আজিবের ডেপমি।
ছেলেদের শান্ত করে বললেন, তোমরা এখন চুপচাপ থাকো, কাল আমি এর বিধি ব্যবস্থা করব, যাতে আর কখনো সে তোমাদের পিছনে না লাগে। কাল যখন তোমরা সবাই খেলার সময় এক জায়গায় জড়ো হবে, তোমাদের মধ্যে কেউ একজন উঠে দাঁড়িয়ে বলবে, আজ একটা ভারী মজার খেলা দেখাবো আমি। কিন্তু তার আগে তোমরা সবাই চেঁচিয়ে তোমাদের মা বাবার নাম বলবে, যাতে প্রত্যেকে শুনতে পায়। যদি কেউ তার মা বাবার নাম না বলতে পারে তবে সে জারজ, তার সঙ্গে আমরা আর কখনো খেলবো না। পরদিন সকালে যথারীতি আজিব মাদ্রাসায় গিয়ে পৌঁছালো। খেলার সময় ছেলেরা তাকে ছেঁকে ধরে বলল, আজ আমরা একটা মজার খেলা খেলবো, কিন্তু তার আগে ভাই সবাইকে তার মা বাবার নাম বলতে হবে। যে বলতে পারবে না তাকে আমরা খেলায় নেব না। কি সবাই রাজি? রাজি 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 বলে সবাই সমস্বরে আওয়াজ তুলল। আচ্ছা, তাহলে আরম্ভ করা যাক। একটা ছেলে সামনে এগিয়ে এসে বলল, আমার নাম নবী, মার নাম নবিহা, আর আমার বাবার নাম ইজালদিন। আরেকজন এসে বলল, আমার নাম নাবিজ, আমার মায়ের নাম জামিলাহা, বাবার নাম মুস্তাফা। এইভাবে একে একে প্রায় সকলেই সবার মা বাবার নাম বলতে লাগলো। যখন আজিবের পালা এলো, গর্ব ভরে সামনে এসে বলতে লাগলো, আমার নাম আজিব, আমার মার নাম শীতল হুসেন, আর আমার বাবা মিশরের উজির শামসালদিন। তৎক্ষণাৎ সব ছেলে একসঙ্গে চিৎকার করে ওঠে, দুয়ো দুয়ো, কিচ্ছু জানো না, তিনি তোমার বাবা কি করে হবেন? আজিব ক্রুদ্ধ হয়, তোমাদের ডান্ডা মেরে মাথা গুড়িয়ে দেব, উজিরই আমার বাবা। ছেলেরা সবাই প্রতিবাদ করতে থাকে, না না না, কিচ্ছু জানো না তুমি, উজির তোমার বাবা নন, তিনি তো তোমার মায়ের বাবা, তোমার দাদু। দুয়ো, বাবার নাম বলতে পারে না, তোমার সঙ্গে কেউ খেলবো না। ছেলেরা কেউ বা মাথায় টোকা মেরে পালায়, কেউ বা জামা ধরে টানে, আবার কেউ চিমটি কেটে চম্পট দেয়। আজিব একা অতগুলো ছেলের টিটকিরিতে নাস্তানাবুদ হয়ে ওঠে। একপাশে গালে হাত দিয়ে বসে ভাবতে থাকে, ব্যাপারটা কি। মৌলভী সাহেব কাছে এসে সস্নেহে বলেন, ওরা ঠিক কথাই বলেছে বাবা, উজির সাহেব তোমার বাবা নন, উনি তোমার দাদু হন। তুমিও জানো না, আমরাও জানি না তোমার বাবাকে। সুলতান তোমার মার সঙ্গে এক কুঞ্জ বামনের শাদী দিয়েছিলেন, কিন্তু সে কখনো তোমার মার সঙ্গে সহবাস করেনি। সে অবশ্য গল্প বলে বেড়ায়, শাদীর রাতে বাসর ঘরের সব দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও নাকি জিন এসে তোমার মার গর্ভে সন্তান উৎপাদন করে গেছে। আচ্ছা, তুমিই বলো, এসব গাঁজাখুরি গল্প না? সুতরাং তোমার সহপাঠীরা যা সব বলে, ঠাট্টা বিদ্রুপ করে, তা মোটেই অন্যায্য নয়। ওরা তোমাকে জারজ বলেছে আমি শুনেছি। যার বাবার ঠিক নাই তাকে তো আমরা জারজই বলি। সেদিক থেকে তারা তো কিছু অন্যায় বলেনি। রাস্তার একটা নামগোত্রহীন কৃতদাসকে আমরা অত অবজ্ঞা অশ্রদ্ধা করি কেন? কারণ ওর মা বাবার ঠিক নেই। তাই বলছি বাবা, দিমাগটা একটু কমাও, একটু নরম হয়ে মিলেমিশে চলো, দেখবে সবাই তোমায় ভালোবাসবে, মাথায় করে রাখবে। আজিব কিন্তু মৌলভীর উপদেশে কর্ণপাত করল না। মাদ্রাসা থেকে বেরিয়ে ছুটতে ছুটতে এসে হাজির হলো তার মা শীতল হুসেনের সামনে। মা, কে আমার বাবা, কি তার নাম বলো? ছেলের এই মূর্তি কখনো দেখেনি সে। চোখের জলেই বুক ভেসে গেল তার। বুকে জড়িয়ে ধরে বলল, কি আবার, উজির তোমার বাবা? না না, মিথ্যে কথা, উজির শামসালদিন আমার বাবা না, সে তোমার বাবা। আমার বাবাকে বলো। শীতল চুপ করে থাকে, উত্তর দিতে পারে না। আজিব কিন্তু নাছোড়বান্দা, চিৎকার করে বাড়ি ফাটিয়ে ফেলে, বলবে কিনা বলো, যদি না বলো এক্ষুনি আমি তরোয়াল দিয়ে গলা কেটে ফেলবো আমার। শীতল আতকে ওঠে, না না বাবা না, অমন কথা মুখে এনো না, বলছি তোমার বাবার কথা, বলছি, শোনো। স্বাদের প্রথম রাতে এসেছিল সে, তার লক লক করা রূপের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেলাম আমি নিমেষে। আমার সকল সত্তা, আমার সকল সঞ্চয়, দেহ মন প্রাণ নির্ভয়ে উজাড় করে দিয়েছি তার হাতে। নিয়ে সে উধাও হলো জানি না কোথায়। অনেক শীতের রাত, ফাল্গুনের মাস,
একে একে পার হয়ে যায়। আজও বসে আছি প্রতীক্ষায় তার দিবস সর্বরী। আমি এক নিন্দিত শবরী। মা যত কাঁদে ছেলে আরো বেশি কাঁদে। হোসেনের প্রাণ হুহু করে যায়। আজ 12টা বছর তুষের আগুন জ্বলছে তার বুকে। মুখ ফুটে বলতে পারে না কাউকে। আজ পেটের সন্তান আজিবকে বুকে জড়িয়ে ধরে তার দুঃখের কাহিনীর কিছুটা বলতে পেরে ভার কিছুটা লাঘব হয়। উজিরের কাছে খবর পৌঁছায় আজিব অশান্ত হয়ে উঠেছে। সে তার জন্ম পরিচয় জানতে চায়। তাড়াতাড়ি ছুটে আসে হোসেনের মোহনে। দেখে মা বেটা দুজনে আকুল নয়নে কেঁদে চলেছে। কি হয়েছে মা, তোমরা কাঁদছো কেন? হোসেন বলল, আজ মাদ্রাসা থেকে ছুটতে ছুটতে এসে আমাকে জিজ্ঞেস করলো মা আমার বাবাকে। আমি কি উত্তর দেব আব্বাজান? মাদ্রাসার ছেলেরা তাকে অনেক মন্দ কথা বলেছে, তাই বোধহয় ওর মনে আঘাত লেগে থাকবে। নাতিকে বুকে জড়িয়ে ধরে উজির বলতে থাকে, সেই সব অতীত কাহিনী। তার ছোট ভাই নূর আল দিন কি কারণে দেশত্যাগী হয় এবং বসরা হয়ে গিয়ে কবে সে সেখানকার উজিরের কন্যাকে শাদী করে, তারপর হাসানের জন্ম, নূরের লোকান্তর এবং শাদীর রাতে হাসানের অলৌকিক আবির্ভাব এবং শাদীর রাত শেষে তার রহস্যজনক অন্তর্ধান সব সবিস্তারে বর্ণনা করল সে। অবাক বিস্ময়ে শুনতে থাকে আজি। আমার বাবা কবে ফিরে আসবে দাদু? উজির আর নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। তা তো বলতে পারবো না ভাই, চলো আমরা বসরা হয়ে যাই, তাকে খুঁজে নিয়ে আসি। উজির সুলতান সমীপে হাজির হয়ে নিবেদন করল সব বৃত্তান্ত। হুজুর, এ ধরনের গুঞ্জন বেইজ্জতের ব্যাপার, এভাবে তো আর চলতে দেওয়া যেতে পারে না, একটা কিছু ব্যবস্থা করা দরকার। সুলতান বলল, এক কাজ করো উজির, কিছুদিনের জন্য ছুটি দিচ্ছি তোমাকে, যাও একবার খোঁজ করে দেখে এসো তাকে। আমার মনে হয় বসরা হতেই বা তার কাছাকাছি কোথাও আছে সে। আমি তার নামে হুলিয়া করে দিচ্ছি। আমার হুলিয়া সঙ্গে থাকলে যে কোনো দেশের সুলতান তোমাকে তার সন্ধান দেবার সাধ্যমতো ব্যবস্থা করবে এবং যেখানে খুশি তুমি যেতেও পারবে। সুলতানের বদান্যতায় মহা খুশি হলো উজির। আভূমি আনত হয়ে কুর্নিশ করে দরবার থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে এলো। হুসেন ও আজিবকে নিয়ে সেই দিনই বসরাহর পথে বেরিয়ে পড়ল। অনেকদিন পরে তারা এসে পৌঁছালো দামাস্কাস শহরে। কায়রো থেকে দামাস্কাস যতটা পথ, দামাস্কাস থেকে বসরাহও ততটা, এখনো অর্ধেক বাকি। পথের ক্লান্তি কাটাবার জন্য সেখানে 2 দিন বিশ্রামের সিদ্ধান্ত করে উজির। শহরের প্রবেশ তোরণের সামনে তাঁবু গাড়ল সে। উজিরের সঙ্গে যা যা নফর চাকর এসেছিল সবাই দামাস্কাস দেখার জন্য ব্যাকুল হল। সবাইকে সঙ্গে নিয়ে শহর পরিক্রমা শুরু করল উজির। সেখানকার নানা রকম মনোহারী জিনিসপত্র সওদা করল ওরা। নিজেদের দেশের কিছু কিছু বাহারি জিনিস বিক্রিও করল কেউ কেউ। শহরের বনেদি হামামে গোসল করল। ওখানকার বহু প্রাচীন মসজিদ উমাদে নামাজ পড়ল। লোকে বলে দামাস্কাসের এই মসজিদ দুনিয়ার সেরা। এত প্রাচীন, এত বিশাল মসজিদ নাকি আর কোথাও নেই। সবাই যখন এইসব করছে, আজিব তখন শহরের পথে পথে নানা রঙের মজার মজার জিনিসের সন্ধান করে চলেছে। উজিরের পুরাতন ভৃত্য খোজা সাইদ রয়েছে তার পাশে পাশে, তার হাতে একখানা লম্বা লাঠি। দামাস্কাসের দামাল ছেলেরা আজিবের পিছনে পিছনে ধাওয়া করে। এমন খুবসুরত লড়কা জীবনে দেখেনি তারা, কিন্তু আজিবের বা সাইদের এসব ভালো লাগে না। একটু স্বচ্ছন্দ পথ চলার জো নেই। সাইদ লাঠি উঁচিয়ে ভয় দেখায়, হট যাও ইহা সে। কিন্তু ভিড় আরো বাড়তেই থাকে। শুধু ছেলেরাই না, শহরের হাজার হাজার মেয়ে পুরুষ দরজা খুলে বেরিয়ে আসে। আজিবের অসাধারণ রূপের কথা চাউর হয়ে গেছে সারা শহরে। কেউ বলে এমন রূপের বাহার কোনো মানুষের হয় না, নিশ্চয়ই কোনো বেহেশতের দূত মাটিতে নেমে এসেছে। আবার কেউ বলে আসমানের শুকতারার মতো আলো ঠিকরে পড়ছে তার শরীর থেকে।
ভিড় ক্রমশই বাড়তে থাকে। জনতার চাপে আজিবের দেহে আঘাত লাগতে পারে আশঙ্কায় সাইদ চিৎকার করে ওঠে, কি হচ্ছে কি? তোমরা কি ছেলেটাকে পিষে মেরে ফেলবে নাকি? এত দেখবার কি আছে? আসমানের চাঁদ মাটিতে নেমে এসেছে বুঝি? যত সব। কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করে না। সাইদ তখন লাঠি নিয়ে তাড়া করে, কিন্তু এভাবে আর কাহাতাত পারা যায়? দুজনেই ক্লান্ত হয়ে ওঠে। এইভাবে ওরা একসময় এক খাবারের দোকানের সামনে এসে পড়ে। সাইদ ভাবে জনতার হাত থেকে রক্ষা পেতে গেলে দোকানের মধ্যে ঢুকে পড়া ছাড়া বোধহয় আর গতি নেই। এই খাবারের দোকানের সঙ্গে আপনাদের একবার পরিচয় করিয়ে দিয়েছিলাম। হাসান বাদর আল দিন একদিন চ্যাংড়া ছোঁড়াদের তাড়া খেয়ে এই দোকানেই আশ্রয় নিয়েছিল। তারপর থেকে সে আর দোকান থেকে চলে যায়নি। দোকানের মালিক তাকে আদর করে আশ্রয় দিয়েছিল। পরে তাকে নিজের ছেলের মর্যাদায় দোকানের কাজে বসিয়ে তার হাতেই চাবি তুলে দেয়। আজ 12 বৎসর এই দোকানেই আটকা পড়ে আছে হাসান। মালিক আজ 3 বছর হলো দেহ রক্ষা করেছে, এখন সেই পুরোপুরি মালিক। সেদিন নানা রকম খাবারের মধ্যে একটা খুব মুখরোচক খাবার বানিয়েছিল সে, বেদানার হালুয়া। সারা দামাস্কাস শহরের আর কোনো দোকানে এ খাবার পাওয়া যায় না। দামাস্কাস শহরেই বা বলি কেন, তামাম দুনিয়ায় কেউ এ খাবার বানাতে পারবে না, শুধু একজন ছাড়া, সে তার মা। ছোটবেলায় প্রায় সে হালুয়া তৈরি করে খাওয়াতো তাদের। মায়ের কাছ থেকেই তার শেখা। আজিবকে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হাসানের মন চঞ্চল হয়ে ওঠে। হা করে চেয়ে চেয়ে দেখতে থাকে তার নিখুঁত চেহারা রূপ। এ ছেলে তো কোনো সাধারণ ঘরের না। খোকা, ভেতরে এসো না, এসো ভেতরে এসে বসো। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তোমার চাঁদের মতো সুরত দেখে আমার কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কোথায় যেন তোমাকে দেখেছি বাবা, কিছুতেই মনে করতে পারছি না, অথচ মনে হয় খুবই চেনা, খুবই আপনার। ভেতরে এসো বাবা, তোমাকে একটু মিষ্টি মুখ করাতে চাই, আমি নিজে হাতে বানিয়েছি। হাসানের কথা শুনে আজিবের ভালো লাগে। সাইদের দিকে চেয়ে বলে, দেখো বাবা সাইদ, মনে হয় লোকটা বড় দুঃখী। বোধহয় আমার মতো একটা ছেলে ছিল তার, হয়তোবা সে বেঁচে নেই, অথবা থাকলেও তার কাছে নেই। চলো, লোকটা যখন অত করে ডাকছে ভিতরে গিয়ে বসি। সে যেমন তার ছেলের জন্য পাগল, আমিও তো তেমনি আমার বাবাকে খুঁজতেই পথে বেরিয়েছি। তার কথা শুনলে আল্লাহ খুশি হবেন, তিনি হয়তো আমার বাবাকে ফিরিয়ে দেবেন। কিন্তু সাইদ সঙ্গে সঙ্গে নানা করে ওঠে, ওরে সর্বনাশ, উজিরের ছেলে হয়ে তুমি এই বাজারের দোকানের খাবার খাবে? তা কখনো হয় না। উজির জানতে পারলে আমার গলা কেটে ফেলবে। তোমার কিচ্ছু ভয় নেই। তোমাকে এই লোকগুলো যারা ঘিরে ধরেছে তাদের আমি এক্ষুনি লাঠি পেটা করে ভাগিয়ে দিচ্ছি, কিন্তু তাই বলে তুমি দোকানের ভেতরে গিয়ে বসবে তা হতে পারে না। তোমার কত মান ইজ্জত, উজিরের ছেলে তুমি, একটু তুচ্ছ মিঠাইওয়ালার দোকানে বসে তা খাবে, তা হয় না। সাইদের কথা সবই শুনতে পায় হাসান। চোখে ভরে আসে জল। কাকুতি মিনতি করে বলে, মেহেরবানি করে একটিবার আমার দোকানে তোমার পায়ের তুলো দাও মালিক, আমি মনে একটু শান্তি পাবো। আমাকে এইটুকু অনুগ্রহ করো বাবা, আল্লাহ তোমাকে সুখে রাখবেন, তোমার মনস্কামনা পূর্ণ করবেন। সাইদ বলে, সে হয় না দোকানে, আমার মালিক তোমার দোকানে বসে 12 জনে যা খায় সে জিনিস খেতে পারে না। কত বড় ঘরের ছেলে সে, তার বনে দিয়া না নষ্ট হয়ে যাবে না? হাসান এবার সাইদের মন ভেজাতে বলে, তোমার বাইরেটা ঝুনো নারকলের মতো অত শক্ত হলে কি হবে, আমি বুঝেছি। ভেতরটা ধবধবে সাদা মিষ্টি শ্বাসে ভরা। হাসানের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল ঝুনো নারকেল সাইদ। আচ্ছা তাই নাকি? বাহ, বেশ মজার কথা বলতে জানো তো। হাসান আবৃত্তি করে, একান্ত সে অনুরক্ত সুলতানের বিশ্বস্ত নফর, ঝুড়ি তার পাবে না কো, করে এসো দুনিয়া সফর। আপন মাথার মণি অন্তরের ধন,
তার হাতে তুলে দেয় নিশ্চিত নির্ভর অনুক্ষণ। জাদু মন্ত্রের মতো কাজ হলো এই কবিতার কটা ছত্র। প্রশংসায় কে না খুশি হয়। আজিবের হাত ধরে ঢোকানে ঢুকে পড়ে সাইদ। হাসান যেন আকাশের চাঁদ হাতে পেল। বাদশা ও সুলেমানের সমস্ত সঞ্চিত ধনরত্ন হাতের মুঠোয় পেলেও এত আনন্দ হতো না তার। অপলক নয়নে চেয়ে চেয়ে দেখতে থাকে আজিবকে। দেখে দেখে যেন আর আশ মেটে না। দুখানা তামার রেকাবি করে বেশ খানিকটা বেদানার হালুয়া এনে রাখলো আজিবের সামনে। আজ আমার বড় আনন্দের দিন, তোমাকে মিষ্টি মুখ করাতে পারছি। আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে বাবা, যতদিন বাঁচব। আজিব আর সাইদ প্রাণ ভরে তৃপ্তি করে খেল। বেদানার দানাগুলোর সঙ্গে চিনি, দুধ, বাদাম, পেস্তা, মনাক্কা এবং আরো অনেক কিছু দিয়ে তৈরি এই বেদানার হালুয়া এমন সুন্দর মিষ্টি গন্ধ, সারা দোকান ঘরটা ভরপুর হয়ে গেছে। সবটুকু চেটেপুটে খেল দুজনে। আজিব মহা খুশি। বাহ, বেড়ে মজার জিনিস, আমাদের হালুইকাররা তো বানাতে পারে না। সাইদ বলে, আমি বুড়ো হয়ে মরতে চলেছি। অনেক সুলতান বাদশাহ নেমন্তন্ন খেতেও গেছি তোমার দাদুর সঙ্গে, কিন্তু কই, কোথাও তো এমন খাবারের নামও শুনিনি কখনো। খাওয়া দাওয়া শেষ করে আজিব বলল, বড় চমৎকার তোমার হালুয়া দোকানি, তা তুমি নিজে একটু খাও। সারাদিন শুধু খেটেই চলেছ, একটু বসো আমাদের পাশে, গল্প করি। হাসান পিস্তার বরফি বানাচ্ছিল। হাতটা ধুয়ে এসে আজিবের পাশে বসল। হ্যাঁ ঠিক আছে, আজ আর কোনো কাজ নয়, বলো, আজ তোমারই কথা শুনবো শুধু। আজিব বলল, জানো আমিও বড় দুঃখী। আমার বাবা কোথায় চলে গেছে সেই কবে, আর ফেরেনি। আমি আমার মা আর দাদু দেশে দেশে খুঁজে বেড়াচ্ছি তাকে। হয়তো এমনি করে খুঁজতে খুঁজতে সারা দুনিয়াটাই ঘুরে বেড়াতে হবে। জানি না খোদার কি ইচ্ছা। তুমিও একটু আল্লাহর কাছে দোয়া মাঙ্গো না দোকানি, আমার বাবাকে যেন আমরা তাড়াতাড়ি খুঁজে পাই। আজিবের চোখে জল এলো। হাসানও রুদ্ধ করতে পারে না তার অশ্রু। এই দশা দেখে সাইদের বুকটা টনটন করে ওঠে। ভাবে, শুধু মিঠাই মন্ডাতে পেট ভরলেও প্রাণ ভরে না। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আর নয়। এবার তারা উঠে পড়ে তাঁবুর পথে রওনা হয়ে পড়ে। আজিব চলে যেতেই হাসানের প্রাণ হাহাকার করে ওঠে। সব যেন কেমন ফাঁকা শূন্য হয়ে যায়, নিজেকে আর ধরে রাখতে পারে না সে। চটপট দোকানের ঝাঁপ বন্ধ করে রাস্তায় নেমে পড়ে। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে দামাস্কাসের প্রধান তোরণদ্বারের কাছে চলে আসে। সামনে অদূরে দেখতে পেল ওরা দুজনে চলেছে। চলার গতি মন্থর করে ওদের পিছনে পিছনে অনুসরণ করতে থাকে। হাসানের কিন্তু কখনো মনে হয়নি আজিব তার নিজের ঔরসের সন্তান। সাইদের সন্দেহ হয় কে যেন তাদের পিছন পিছন ধাওয়া করে আসছে। হঠাৎ পিছন ফিরে দুপা পিছিয়ে এসে হাসানকে প্রশ্ন করে, আমাদের পেছনে পেছনে আসছো কেন তুমি? কি মতলব তোমার? হাসান বলে, শহরের বাইরে একটু কাজে যাচ্ছি, তা তোমরাও এই পথে যাচ্ছ দেখে একটু পা চালিয়ে কাছে এলাম। হ্যাঁ, কি যখন পথ একটু গল্প সল্প করতে করতে যাওয়া যাবে। সাইদ কিন্তু খেপে গেল তার কথায়। তুমি কি ভেবেছো একটু হালুয়া খাইয়ে আমাদের মাথা কিনে নিয়েছো? মনে হচ্ছে এখনই বমি করিয়ে দিই। কিন্তু আজিব দেখল সাইদের এই কথায় হাসানের মুখ কালো হয়ে গেল। বলল, তা আসুক না, কি হয়েছে? খোদার তৈরি পথে সব সাচ্চা মুসলমানেরই সমান অধিকার। ওর পথেও চলবে, আমাদের কি ক্ষতি? তবে যদি সে আমাদের তাঁবুর দিকেও যেতে থাকে তাহলে মজা টের পাইয়ে দেব বাছাধনকে। প্রধান তোরণদ্বার পার হয়ে ওরা হাসাবার দিকে পা বাড়ালো। হাসাবার সমতলে তাঁবু গেড়েছে ওরা। হাসানও বাঁ দিকে বেঁকে ওদের পিছু নিল। এবার আজিব রেগে আগুন। তাহলে তো সাইদ ঠিকই বলেছে, লোকটার মতলব খারাপ। একটা পাথরের টুকরো তুলে নিয়ে প্রচণ্ড রেগে ছুঁড়ে মারল হাসানকে। অব্যর্থ লক্ষ্য। পাথরটা গিয়ে আঘাত করল হাসানের কপালে।
আর সঙ্গে সঙ্গে হাত চেপে বসে পড়ল পথের উপরে। রক্তে ভেসে যেতে লাগলো ওর সারা মুখ। আজিবের হাত ধরে প্রায় দৌড়াতে দৌড়াতে তাঁবুতে এসে পৌঁছালো সাইদ। নিজের হঠকারিতার জন্য নিজেকেই দোষারোপ করতে লাগলো হাসান। কেন বা সে তার দোকান বন্ধ করে তাদের পিছু ধাওয়া করতে গেল? ওরা তো তাকে বারণ করেছিল, সে তো তা শুনল না। মিথ্যা অজুহাত দেখিয়ে তাদের পিছু নিল কেন? ফিরে এসে আবার দোকান খুলে বেচাকেনা করতে লাগলো হাসান। আজ তার মার একটা কথা বারবার মনের মধ্যে নাড়া দিতে লাগলো, নিয়তি কখনো এড়ানো যায় না। 2 দিন দামাস্কাসে কাটাবার পর তৃতীয় দিনের শেষে তাঁবু কুটিয়ে আবার বসরাহর পথে যাত্রা করল শামস-আল-দ্বীন। চলার পথে হিম, হামা, আলেপ্পো, দিয়ার বাকার, মারিদিন, মসুল প্রভৃতি নানা ছোট বড় গ্রাম শহর পেরিয়ে চলল। অবশেষে একদিন বসরাহয়ে এসে পৌঁছালো তারা। সব আগে গিয়ে উঠল সুলতানের দরবারে। যথাযোগ্য শাহী কায়দায় কুর্নিশ জানিয়ে নিজের পরিচয় দিল সুলতানের কাছে। আপনার পূর্বতন উজির নূর আল-দ্বীনের বড় ভাই আমি, মিশরের উজির পদে বহাল আছি। সুলতানও খুব খাতির যত্ন করে বসালো তাকে। কুশলাদি জিজ্ঞেস করার পর আগমনের উদ্দেশ্য জানতে চাইল। বলল, নূর আল-দ্বীন আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তার কথা আজও ভুলতে পারি না। সে আমার বড় প্রিয় ছিল। তার কাজে কামে আচারে ব্যবহারে আমি কেন, আমার সালতানিয়াতের প্রতিটি মানুষ মুগ্ধ ছিল। তার মতো মানুষ লাখে একটা মেলে। আর তার হীরের টুকরো ছেলে হাসান, সে আমার চোখের মণি ছিল। তাকেও হারিয়েছি আমি আজ 13 বছর। কোথায় যে চলে গেল কেউ বলতে পারে না। তার মা নূর আল-দ্বীনের বিধবা বিবি এখনো এই বসরাহতেই পড়ে রয়েছে ছেলের প্রতীক্ষায়। যদি কখনো সে ফিরে আসে সেই আশায়। নূর আলের শ্বশুরও বিচক্ষণ উজির ছিল আমার দরবারে, অনেক আগেই সে দেহ রক্ষা করেছে। হাসানের মার কথা শুনে তাকে দেখার জন্য ব্যগ্র হলো শামস-আল-দ্বীন। লোকজন সঙ্গে নিয়ে শামস-আল-দ্বীনকে হাসানের মার কাছে পৌঁছে দিল সুলতান। প্রশস্ত প্রাঙ্গণ পেরিয়ে নূরের প্রাসাদোপম বিরাট ইমারত, নানা বিচিত্র রঙের মার্বেল পাথরে তৈরি। সদর দরজায় ঢুকতেই সোনার ফলকে উৎকীর্ণ করা নূর আল-দ্বীনের নামের ফলক চোখে পড়ল। শামস-আল-দ্বীন নামটার উপর হাত বুলিয়ে কি যেন অনুভব করল। চোখ জলে ভরে এলো। রুদ্ধ কণ্ঠে অনর্গল আওড়াতে থাকল, সকালবেলায় সূর্যকে প্রতিদিন জিজ্ঞেস করেছি তোমার কথা, সন্ধ্যাবেলার সুখ তারাকেও। হায় রে আমার নাসিব, কেউ তো জবাব দেয়নি। কিন্তু ওরা তো সবাই জানতো তোমার ঠিকানা, তুমি এখানেই আছো। কত হাজারো স্বপ্ন দেখেছি, কত সব, কিন্তু ভাই আমার, তোমাকে তো কখনো পেলাম না আমার খোয়াবে। একবার ফিরে এসো, দেখে যাও। এখনো আমার মন তেমনই সবুজ আছে, তেমনই কোমল। সেই যখন 2 ভাই একসাথে ঘুরে বেড়াতাম নীলের তীরে, ঠিক তেমনই। আবার যদি ফিরে আসো একবার, আবার যদি তেমনি করে হাসো, সেই আকাশ ফাটানো দিল খোলা হাসি, জলপ্রপাতের মতো উচ্ছল নির্ঝর। লোকে বলে কত নামযশ, কত বড় দিল আমার। কিন্তু ওরা তো জানল না, শুধু তোমার জন্য খাটো হয়ে মাথা হেঁট করতেও দ্বিধা ছিল না আমার। চোখের জলে বুক ভাসিয়ে বাড়ির অন্দরে প্রবেশ করল শামস-আল-দ্বীন। হাসানের মার রুদ্ধদ্বারে করাঘাত করতে খুলে গেল। হাসান উধাও হওয়ার দিন থেকে ঘরের দরজা বন্ধ করে শোকানলে জ্বলছে সে। ঘরের ঠিক মাঝখানে একটা তাজিয়া সাজিয়ে রেখেছে। তার ধারণা হাসান তার আদরের দুলাল আর বেঁচে নেই, তাই তার স্মৃতি হিসাবে এই তাজিয়াটা তৈরি করিয়েছে। সারা দিন রাত তাজিয়াটার সামনে বসে ছেলের কথা ভাবে সে। তাজিয়া, তুমি কি বলতে পারো সে আর এ জগতে নাই? সে কি তোমার কোলেই মাথা রেখেছে? আর কি তাকে দেখতে পাবো না কোনো দিন? দুনিয়াটা আমার কাছে আজ শুকনো এক সাহারা, খালি ধুধু করা ধুলো আর বালি। ওই দূর আসমানের তারাদের ভিড়ে এক নজওয়ান স্বাদীর পাত্রের সাজে সে তো তোমার কোলেই শুয়ে আছে।
হাসানের মার এই শোকগাথা শুনে দরজার সামনেই থমকে দাঁড়িয়ে পড়ে শামসালদিন। একটু পরে হাসানের মা উঠে এসে স্বাগত জানায়। ভিতরে এসে বসে শামসালদিন। প্রথমে নিজের পরিচয় দিয়ে পরে আগাগোড়ার সমস্ত কাহিনী সবিস্তারে বলল তাকে। কিভাবে তার কন্যার শাদির রাতে সে বাসর ঘরে ঢোকে, কিভাবে তার সঙ্গে শাদী হয় এবং কিভাবে তার সঙ্গে রাত্রিবাস করে সকাল হওয়ার আগেই রহস্যজনকভাবে অন্তর্ধান হয়, সব কাহিনী। তারপর আজিবকে সামনে এগিয়ে দিয়ে বলে, এই নাও তোমার নাতি, আমার নাতি। এই এখন আমাদের একমাত্র সুখ তারা। একে বুকে জড়িয়ে মনের শোকতাপ কিছুটা হালকা করো। শামসালদিনের কথাই বুঝল তার ছেলে হাসান তাহলে বেঁচেই আছে। নিজেকে আর ধরে রাখতে পারে না সে, তার পায়ের কাছে লুটিয়ে পড়ে। ওরা যারা বলেছিল মরে গেছে সে, বিশ্বাস করি না সে কথা। বহুকাল পরে আজ আমি ক্ষুধার্ত জননী, খানা দাও খাবো, প্রাণ খুলে গাবো আজ উৎসবের গান, নানা সাজে সাজাও আমাকে। আজই বেগিয়ে এসে দাদির বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। শামসালদিন বলে, এখন তো কান্নার সময় না মা, অনেক কাজ বাকি আমাদের। নাও তৈরি হয়ে নাও, আর দেরি না। এক্ষুনি আমরা রওনা হয়ে যাব মিশরের পথে। হাসানকে খুঁজে বের করতেই হবে। হাসানের মা চটপট তৈরি হয়ে নিল। সামানপত্র বাঁধাছাদা হয়ে গেল। তারপরে পথের খানাপিনার জোগাড় যন্তর করল। জন কয়েক নফরদাসী নিয়ে শামসালদিনের সঙ্গে বেরিয়ে পড়ল পথে। বসরাহ ত্যাগ করার আগে সুলতানের কাছে বিদায় নিতে গেল তারা। নানা রকম সুন্দর সুন্দর বাহারি জিনিস উপহার দিল সুলতান। মিশনে সুলতানের জন্য দিল আরো অনেক মূল্যবান উপঢৌকন। এরপর আজিব, হুসান, হাসানের মা আর নফর চাকরদের সঙ্গে নিয়ে বসরাহ ছেড়ে ফিরে চলল শামসালদিন। কয়েকদিন পর আবার তারা এসে পৌঁছালো দামাস্কাসে। দু একদিন একটু জিরিয়ে নেবার জন্য আবার তারা তাঁবু গাড়ল ওই একই জায়গায়। শামসালদিন বলল, এখানে কয়েকটা দিন থাকবো আমরা। সুলতানের জন্য কিছু কেনাকাটা করব এখানকার বাজারে। পরদিন উজির গেল বাজারে, সওদাগরি দোকানে। আজিব তখন আবদার ধরল, বাবা সাইদ, চলো আমরা শহরে এদিক ওদিক একটু ঘুরে আসি। মজার মজার কত কি দেখা যাবে। তাছাড়া ওই হালুইকর লোকটা কেমন আছে তাও একবার দেখতে ইচ্ছে করছে। আহা, লোকটাকে সেদিন অমন করে ঘায়েল না করলেই হতো। কি সুন্দর মিঠাই খেতে দিয়েছিল আমাদের। সাইদ বলল, যা বলবে মালিক। আজিব আর সাইদ দামাস্কাসের পথে পথে ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। কত সুন্দর সুন্দর সাজানো গোছানো দোকানপাট, কত মজার মজার উট, গাধা আর ঘোড়ার মিছিল। সন্ধ্যা প্রায় হয়, সূর্য পাটে বসেছে। দেখলো দলে দলে মুসলমানরা চলেছে বানু ওয়ামাহাদ মসজিদে সন্ধ্যাকালীন নামাজ পড়তে। আজিবের চিনতে অসুবিধা হলো না, সেই হালুইকরের দোকানের সামনে এসে পড়েছে তারা। দোকানের বাইরে থেকেই দেখতে পেল আজও সেই বেদানার হালুয়া বানিয়েছে। খুশবুতে ভরে গেছে চারপাশ। দোকানের ভিতর উঁকি দিয়ে দেখল দোকানি আছে কিনা। তার মাথার ঘাটা শুকিয়েছে কিনা তাও একবার দেখতে চায় সে। দেখল ঘা শুকিয়েছে কিন্তু দাগটা মিলায়নি। কেমন আছো গো হালুইকর? সারাটা পথ তোমার কথাই ভাবতে ভাবতে আসছি। আমাকে চিনতে পারছো তো? আহা, সেদিন জব্বর লেগেছিল তোমার। হঠাৎ আজিবকে সামনে দেখে হাসান কেমন হতভম্ব হয়ে পড়ে। জল ভর্তি গামলাটা হাত থেকে পড়ে যায়, বুকের মধ্যে ধরাস ধরাস করতে থাকে। মাথাটা বাই বাই করে ঘুরতে থাকে। জিভটা কেমন আড়ষ্ট হয়ে পড়ে। কি যেন বলতে গিয়েও বলতে পারে না, মুহূর্ত মাত্র। তারপরে নিজেকে সংযত করে বলে, ভেতরে এসো মালিক। যদি মেহেরবানি করে আজকেও একটু মিষ্টি মুখ করো, খুব খুশি হব। আল্লাহ জানেন কেন সেদিন তোমাকে দেখা অবধি দিন রজনী তোমার কথা মন থেকে সরাতে পারি না। কি জাদু আছে তোমার ওই চোখে,
ঘুমের ঘোরেও তোমার ওই চোখ দুটো ভেসে ওঠে আমার সামনে। তোমাদের পিছু ধাওয়া করা আমার খুব বোকামি হয়ে গিয়েছিল, সেজন্য পরে আমাকে অনেক অনুতাপও করতে হয়েছে। আজিব বলে, তুমি তো ভারী সাংঘাতিক লোক। আদর করে ডেকে মিঠাই মন্ডা খাইয়ে আবার আমাদের জানে ভয় ধরানোর জন্য পিছু ধাওয়া করেছিলে, কিন্তু কেন? আজ আর তোমার দোকানে ঢুকবো না। আগে হলফ করো আমাদের আর পিছু নেবে না, তবে তোমার হালুয়া খেতে পারি, না হলে আর কখনো আসবো না তোমার দোকানে। আমরা এবার 1 সপ্তাহ থাকবো দামাস্কাসে। আমার দাদু সুলতানকে ভেট দেবার জন্য অনেক রকম বাহারি সওদা করবে। আমি তোমাকে কথা দিচ্ছি বাছা, আর কখনো তোমাদের পিছু নেব না। এসো, ভেতরে এসো। আজিব আর সাইদ খুব মজ করে খেতে থাকলেও সুন্দর মিষ্টি আর মধুর সেই বেদানার হালুয়া। আজিব বলল, ও হালুই কর, কই তুমিও এসো, তুমিও খাও আমাদের সঙ্গে। আল্লাহর কাছে দোয়া মাঙ্গো যাতে আমার বাবাকে আমরা খুঁজে পাই। হাসান ওদের সামনে এসে বসল। অপলকভাবে আজিবকে দেখতে থাকে, কোনো কথা বলতে পারে না। তার একভাবে চেয়ে থাকার ভঙ্গিটা ভালো লাগে না আজিবের। একটু বিরক্ত হয়ে বলে, হাঁ করে কি এমন দেখছো বলো তো? আমার মুখে কি বেদানার হালুয়া মাখানো আছে? চেটে চেটে খাচ্ছ? দোহাই বাবু, তোমার চোখ দুটি সরাও, কিলে খাবে নাকি আমার মুখটা? হাসান হাসে, রাগ করে না ওর কথায়। কবিতা করে বলে, তোমার ইশারায় সূর্য যদি নিভে যায় যেতে পারে, রূপলি তারারাও খসে যেতে পারে হয়তোবা, চাঁদকেও ছিঁড়ে নিলে নিতে পারো, হতে পারো আরও শক্তিধর। তবু বলি শোনো বন্ধু, আন্দাজ পাবে না আমার অপার আনন্দ উৎসব। এছাড়াও হাসান আরও সুন্দর সুন্দর ছড়া শায়ের শোনাতে লাগলো আজিব আর সাইদকে। কথা আর কবিতায় ভুলিয়ে রাখলো তাদের খাওয়া শেষ হয়ে যাবার পরেও প্রায় 1 ঘন্টা। তারা বুঝতেই পারে না কিভাবে এতটা সময় কেটে যায়। মুগ্ধ হয়ে শুনতে থাকে দুজনে। একটা বাটিতে ঈষৎ গরম জল এনে নিজে হাতে আজিবের হাত ধুইয়ে দেয়, তোয়ালে দিয়ে মুছিয়ে দেয় হাত আর মুখ। কুলুঙ্গি থেকে গোলাপ জলের পিচকারিটা নামিয়ে এনে পিচকারি করে দেয় তার গায়ে। তারপর 2 গ্লাস শরবত এনে সামনে রাখে। নাও খাও। সুন্দর সুমিষ্ট গোলাপের শরবত খেয়ে মন ভরে যায় দুজনের। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ে তারা। অনেক দেরি হয়ে গেছে। তাঁবুতে ফিরে দেখে মা দাদি সবাই চিন্তিত হয়ে পথের দিকে তাকিয়ে আছে। বিদেশ বিভুই জায়গা, কি জানি কি হয়। আজিব ছুটে গিয়ে প্রথমে মাকে জড়িয়ে ধরে চুমু খায়, তারপর দাদিকে। দাদি তো কেঁদে আকুল, বলে, এতক্ষণ কোথায় ছিলি ভাই? বাজারে দাদি। তবে তো খিদে পেয়েছে খুব, আয় খেতে দি। উঠে গিয়ে একটা সুদৃশ্য চীনামাটির পিরিচে করে খানিকটা বেদানার হালুয়া এনে রাখে আজিবের সামনে। বসরা হতে প্রায় করে খাওয়াতো সবাইকে। খেয়ে সবাই তারিফ করত তাকে। এমন সুন্দর মিঠাই শহরের কোনো দোকানে কিনতে পাওয়া যেত না, বানাতে পারত না কেউ। হাসানের মার এটা নিজস্ব আবিষ্কার বলা যায়। সাইদকেও বলে, তুমিও তোমার মনিবের সঙ্গে বসে যাও, খেয়ে দেখো আমার তৈরি বেদানার হালুয়া কেমন লাগে। তোমাদের মিশরে কেন, দুনিয়ার কোথাও কেউ বানাতে পারবে না এ জিনিস। হতভাগ্য খোঁজা সাইদ হাসতে চেষ্টা করে। জি আজ্ঞে, এখন দেবেন না, হুজুরের সঙ্গে বসে খাবো, তা কি হয়? আজিব খানিকটা হালুয়া মুখে পুরে এগালোগাল করতে থাকে, কিন্তু বিচ্ছিরি স্বাদ। চিনি কম, খুশবু নাই। কেমন এক অদ্ভুতভাবে মুখ বেদান করে আজিব বলে, এ কেমন হালুয়া দাদি, একদম ভালো হয়নি। কি বলছিস দাদু, আমি বানাতে জানি না। একসময় এই বেদনার হালুয়া খেয়ে তোর বাবা কি তারিফ করত। কেমন করে কি কি মশলাপাতি দিয়ে আমি বানাই সব শিখে নিয়েছিল আমার কাছে। পরে আমাকে করেও খাওয়াতো মাঝে মাঝে। তা আমার চেয়ে খারাপ হতো না, তাই বলে আমার হালুয়ার নিন্দে তো শুনিনি তার কাছে। তুই তার বেটা হয়ে আমার নিন্দে করছিস আজ? আল্লাহ সাক্ষী দাদিমা, আমি কোনো বানিয়ে বলছি না।
সত্যি তোমার মিঠাইয়ে মিষ্টি কম হয়েছে, আর সেই খুশবু কোথায়? নাকে লাগলেই জিভে জল আসে। তাহলে তোমাকে সত্যি কথাটা বলে ফেলি দাদি, কিন্তু খবরদার মা আর দাদু যেন জানতে না পারে, তাহলে একেবারে কোতল করে ফেলবে। আমি আর বাবা সাইদ এইমাত্র বাজারের একটা হালুইকরের দোকানে খেয়ে এসেছি এই বেদানার হালুয়া। এই স্বাদ চমৎকার খেতে, কি বলবো তোমাকে। গন্ধ পেলে মরা মানুষ উঠে বসে খাবে, এখনো মুখে লেগে আছে তার স্বাদ। তাই তোমারটা আর ভালো লাগছে না, মনে হচ্ছে ওর কাছে একেবারে পানসে। তুমি বোধহয় ঠিক ঠিক মশলাপাতি যা লাগে দিতে পারোনি। তখন দাদিমা রেগে আগুন হয়ে সাইদকে বলল। এই সময় প্রায় সকাল হয়ে যাচ্ছে দেখে সেহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইল। দুনিয়াজাদ বলল, তোমার বলার কি মিষ্টি কায়দা দিদি, আর কি করেই বা বলো এমন সুন্দর কিস্সা। সেহরাজাদ বলে, এখনো তো গল্পটা শেষ হয়নি, কাল রাতে বাকিটা যখন শুনবে আরো ভালো লাগবে। নাও এখন ঘুমিয়ে পড়ো। শারিয়ার ভাবে মেয়েটার গল্পগুলো সব শুনতে হবে, তারপর ওকে মারব। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে ওরা। দরবারের সময় হলে উঠে শাহরাজাদ সাজে সজ্জিত হয়ে দরবারে যায়। এক এক করে হুকুমতের সব কাজ সমাধা করে দিনের শেষে আবার অন্দরমহলে ফিরে আসে শারিয়ার। রক্তে ধরেছে গল্প শোনার নেশা। শাহরাজাদ প্রতীক্ষায় ছিল তারই। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর 14 পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।